বস, কোনো মাল মূল আনা নাগলে আজকেই কোন। কালকে বস ঈদের দিন, কোনো মাল আনতে যাইতে পারবো না। এই নে লিস্ট, দেখে দেখা মাল নিয়ে আয় তাড়াতাড়ি। কোকা কোলা, প্রাণ আপ, 7 আপ, আরসি, পেপসি, স্প্রাইট, মিরিন্ডা। বস, এইগুলো আবার কোন গাছের সবজি? কেন, তোর কাছে কি ওগুলো সবজি মনে হইতেছে? না বস, কিন্তু দোকানটা তো সবজির। কথা না কয়ে যা আছে লিস্টে নিয়ে আয় যা। দাঁড়া 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 এই শিয়াল দাঁড়া 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 এই শিয়াল দাঁড়া। কুকুর ভাই কুকুর ভাই কুকুর ভাই কথা শোনেন, কুকুর ভাই কুকুর ভাই শোনেন শোনেন শোনেন। এই যে কুকুর ভাই দেখেন, মুরগি তো মারা গেছে গা। এই মুরগি ফিরে এনে যায় কি করবেন? আপনার মালিকেরে ফেরত দিতে পারবেন না। শুধু শুধুই আমার খিদে পেট, তার সাথে চলেন যাই, দুইজনে মিলে খাইয়ে ফেলাই। আচ্ছা ঠিক আছে, চলো খাই। কুকুর ভাই, মুরগিটা কিন্তু খুব মজাই আছিল, কি কন? হ্যাঁ, মজাই আছিল। তাহলে আজকে থেকে আমরা দুজনে বন্ধু, কি কন? শিয়ালের সাথে বন্ধু কেমন হইলো না? আরে ভাই, দুনিয়ায় সবই সম্ভব। বন্ধুত্ব হইলো মনের ব্যাপার। সব শত্রুতা ভুলে যায় আমরা এখন থেকে বন্ধু। তাইলে কুকুর ভাই একটা কথা কই, আমরা যখন বন্ধু হয়েই গেলাম, কালকে তো কোরবানির ঈদ, আপনি তো মজা করে গরুর মাংস খাইবেন। কুকুর ভাই, আগামীকাল তো কোরবানির ঈদ, তোমরা তো গরু ছাগলের তাজা রক্ত মাংস খাবা, তাই এই শিয়াল বন্ধুর কথা মনে পড়বো না? তুমি তো জানোই আমি তো আর লোকজনের মধ্যে যাইতে পারি না। যদি যাই, গরু ছাগল থেকে আমারই আগে কোরবানি দিব। তা বন্ধুটার জন্য একটু আনতে পারবা না কষ্ট কইরা? সবই তো আর খাবা না, নষ্টই তো হবে দিন শেষে। আচ্ছা শিয়াল ভাই, আমি আনবো তোমার জন্য, তুমি চিন্তা করো না। একটু পর গরুর গোশত আসবে, ফ্রিজে তো জায়গাই হবে না। এই মাছগুলো ফেলেই দেই, না ওই কুকুরটাকে দেই, তাও খেয়ে একটু দোয়া করবে। নে খা, মাছটুকু খাইয়ে নে। আজকে আমি মাছ খাবো না, একটু পরে কোরবানির গোশত খাবো। এখন এই মাছ খেয়ে পেটের জায়গা নষ্ট করুন। কত খিদে পেটে শুয়ে থাকছি, খাবার দেও নাই। এখন হইছে তেলা মাথায় তেল দিতে। যাই দেখি মিনা বাজারের দিকেই যাই। মাংস খাইয়ে তো পেট একেবারে ফাট ফাট করতেছে, তো কোনোভাবেই তো শান্তি পাইতেছি না। কি করি, একটু লাফাই দেখি। না, লাফাইও কাম হইতেছে না। ওই তো সামনের ওই দোকানে সবাই দেখি 7 আপ, প্রাণ আপ খাইতেছে। দেখি আমি যদি একটু চান্স করে নিতে পারি। আমার কাছে তো টাকা পয়সা নাই, চুরি করা লাগবো। যাই দেখি। এই তো পাইছি একটা। যাই, একটু আরাম হলো। ওহ, আমার তো শিয়াল বন্ধুর জন্যে গোস্ত নিয়ে যাওয়ার কথা। যাই দেখি, কিছু গোস্ত আর রক্ত কুড়াইয়া শিয়ালের জন্য একটু নিয়ে যাই। ও হয়তো পচায় বসে আছে। না, কুকুর তো এখনো আসে না। কুকুর তো বিশ্বাসঘাতকতা করার প্রাণী না, ওই তো খুব বিশ্বাসী। তো এখনো আইসে না কেন? ওই তো আইতাছে। নাকে একেবারে তাজা গোস্তের গন্ধ। আহ, আও তাড়াতাড়ি আও বন্ধু। চলো বন্ধু, একসাথে খাই। না না বন্ধু, আমার পেটে আর কোনো জায়গা নাই, তুমিই খাও। সুখবর সুখবর সুখবর, পোলট্রি মুরগি মাত্র 140 টাকা কেজি, মাত্র 140 টাকা কেজি। চলে আসেন চলে আসেন, এই সুযোগ সীমিত সময়ের জন্যে। না, এত কম দামে ছাড়লাম তাও তো কাস্টমার আসে না। না, আরো একটু কমায় কই দেখি। সুখবর সুখবর সুখবর, পোলট্রি মুরগি মাত্র 130 টাকা কেজি, মাত্র 130 টাকা। এ সুযোগ সীমিত সময়ের জন্য। না, তাও তো কাস্টমার আসে না।
মুরগি তো সব মইরা মইরা শেষ, এই গরমে কি টেকে নাকি? আমার ব্যবসায় তো দেখি লাল বাতি জ্বলে যেতেছে। শোনো মিয়া রতন, তুমি যে অফারটা এখন দিলা, এই অফার যদি ঈদের 2-3 সপ্তাহ আগে দিতা, তাহলে তোমার মুরগি সব বেচা হয়ে যেত, তুমি নিশ্চিন্তে ঈদ করতে পারতা। এখন তো কারো ফ্রিজেও জায়গা নাই, পেটেও জায়গা নাই, মুহেও রুচি নাই। গরুর গোস্ত থেকে তোমার ওই পোল্ট্রি মুরগি খাইবার যাব কি? ঠিকই কইছেন চাচা, বড্ড ভুল হয়ে গেছে। তা এখন তো কারো ফ্রিজেও জায়গা নাই, পেটেও জায়গা নাই, মুহেও রুচি নাই। গরুর গোস্ত থেকে তোমার ওই পোল্ট্রি মুরগি খাইবার যাব কি? ঠিকই কইছেন চাচা, বড্ড ভুল হয়ে গেছে। তুমি দেখলা না মিয়া, গত রমজানে আমি এই সবজি দোকানে কসমেটিক বেচে কত টাকা লাভ করছিলাম। আর এই ঈদে প্রাণ আপ 7 আপ বেচে আমি কত টাকা লাভ করছি জানো? ব্যবসা করতে হলে মানুষের চাহিদার উপর নির্ভর করে ব্যবসা করতে হবে, তাইলে তো তুমি লাভবান হবা।